প্রেম তো কর্পোরেশনের জল নয়, টক করে বলে দেবো টক করে খুলবে। আর হচ্ছে ছিল 9টা রানী থাকবে, ওর ছেলের পয়সাতেই খাও। তুমি যা জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না। প্রেম আমার প্রেম পক করে হয়, সারাক করে হয়। একটা র্যাপিড ফায়ার রাউন্ড করব, ঠিক আছে? তুমি চটজলদি আনসার করবে, চেষ্টা করবো। তুমি কাকে এগিয়ে রাখো, সঙ্গীত শিল্পী না সঙ্গীত পরিচালক? পরিচালক। আমার গান তৈরি করার এবিলিটি, আমি কত ভালো গান গাইতে পারি থেকে আমার বেটার, মানে অনেক বেশি। আচ্ছা, অভিনেতা না শিল্পী, সঙ্গীত শিল্পী? দুটোই ইচ্ছে করে। এই যে তোমার আরেক প্রতিভা তোমার বাড়িতে না আসলে বোঝা যাবে না, সেটা হচ্ছে পেন্টিং। ছবি আঁকাটা আমার ছবি আঁকার থেকে রং করা বেশি। রং ওটা একটু খারাপ লাগা হলে, ভালো লাগা হলে সব মারতে থাকি। ডিপ্রেশন কাটাতে? ডিপ্রেশন কাটাতে গেলে নিজের সঙ্গে নিজেকে নেগোশিয়েট করতে হয়, সেটা অন্য কিছুতে সবসময় হয় না। পৃথিবীতে সব থেকে যে জিনিসটা খুব ভালো লাগে সেটা করলে হয় না, বাট সেগুলো ট্রাই করা উচিত। ডিপ্রেশন করে প্রেম করলে ভালো হয়, কিন্তু এমন ডিপ্রেশনের মধ্যে থাকলে তখন একটা প্রেম পেলো না, তখন তুই কী করবি? প্রেম তো কর্পোরেশনের জল নয়, টক করে বলে দেবো টক করে খুলবে। আর হঠাৎ প্রেম হয়ে গেল, আর একজন রেডি হয়ে আছে, হ্যাঁ আমি প্রেম করবো ডিপ্রেশনে। ওরকম তো হয় না। প্রেম আমার প্রেম পক করে হয়, সারাক করে হয়। ফলে ওটাও মনে হয় এটা একটা প্রেম হলে, নতুন এটা যদি প্রেম ভাব থাকতো তাহলে বোধহয় ডিপ্রেশনটা বলতে পারতাম। তখন তো না, কোনো চান্স নেই। বরঞ্চ ওইটা নিজেকে নেগোশিয়েট করতে হবে যে সমস্যাটা কোথায় হচ্ছে, কী জায়গায় করছে, আমি কি করছি বারবার ভাবতে হবে। একটা পর্যায়ে এসে যখন আমি সর্ট করতে যেদিনকে না পারি সেদিনকে আমার ঘুম আসে না, তখন একটু অসুবিধা হয়। কিন্তু তারপর যে নেগোশিয়েট করে বুঝতে পারি যে আমি চেষ্টা করেছি সাংঘাতিক, সেটা তো আমার খামতি ছিল, কিন্তু আজকে হয়নি। সুতরাং ইউ ক্যান গো অ্যান্ড রেস্ট, ইউ ডে। এটা মানুষের সাইকেল নিয়ে, এবার তুমি ঘুমাও শিলাজিৎ, ঘুমাও। যন্ত্রণা থাকবে, তুমি ঘুমাও। এমন কিছু যা করা হলো না বলে আক্ষেপ হয়? কত কি বলবো, বলার একটা ইচ্ছে ছিল, সে কথা আর বলা যায়, বললে মারধর করবে লোকে। না বলো না, অসুবিধা নেই। ইচ্ছে ছিল 9টা রানী থাকবে, বিরাট বড় রেলপথ থাকবে, এক একটা স্টেশনে যাবো, এক একটা গার্লফ্রেন্ডের বাড়ি, কোনো গার্লফ্রেন্ডের বাড়ির বারান্দার পাশে ট্রেনটা গিয়ে দাঁড়াবে, গার্লফ্রেন্ড ওখান থেকে সুন্দর ফার্স্ট ক্লাস চা নিয়ে এসে খাওয়াবে, চাটা খেয়ে ওকে একটু বলে চলে যাবো পরের স্টেশন। আমার না এই বয়সে এসে আর রোজগার করার জন্য খাটতে ইচ্ছে করছে না। আচ্ছা, ইচ্ছে করছে না, কিন্তু আমার কাছে অত টাকা পয়সা জমানো নেই। পশ্চিমবঙ্গে আমার 365টা ভক্ত অ্যাটলিস্ট আছে, যারা এতদিন ধরে আমাকে নেমন্তন্ন করতে চেয়েছে, আমার সঙ্গে আড্ডা মারতে চেয়েছে, কথা বলতে চেয়েছে। প্রত্যেকটা ভক্তের বাড়িতে আমি যাব, তাদের বাড়িতে গিয়ে সেবা নেব। তো আমার 365 দিনের খাওয়াটা টাকাটা কারেক্ট আছে, প্লাস কিছু করে দক্ষিণা দেবে। ছেলেকে বলে দিচ্ছি, আর যখন একদম কুঁকড়ে যাব তখন ছেলে যেখানেই থাকবে, যতটুকুতেই থাকবে, সেখানেই এক কোণে আমি গিয়ে থাকবো। এটা তো মা খুব রেগে যায়, কিন্তু আমি বলেছি আমি এটা করবো না। তো ওর পয়সা কেন খাবে? আমি বলছি ওর ছেলের পয়সাতেই খাবে। এমন একটা দিন জীবনের যেটা ভুলে যেতে চাও? যেদিনকে দেবু এসে আমার ঘুমের মধ্যে ঘুম থেকে তুলেছিল, যেটা কোনোদিন হয় না, ঘুম থেকে তুলেছিল। আমি এখনও বলতে চাই না, ইট ওয়াজ মাই ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডে ইন মাই লাইফ। যেদিনকে আমার ছেলে সকালবেলা হর্স রাইডিং এতে করতে যাচ্ছিল, ও একটা স্পার্ক গাড়ি ছিল, সেই গাড়িটাতে ও যাওয়ার পথে ওখানে মানে ইট ওয়াজ হরিবল। এবং যখন গিয়ে পৌঁছেছিল, ও যে ওর বুদ্ধিতে ওভাবে পড়েছে, সিট বেল্ট পড়েছিল বলে অতটা ওপর থেকে নিচে পড়ার পরেও নিজেকে রেস্কিউ করে বেরিয়েছিল। এবং আমার আরও খারাপ লেগেছিল তার থেকে বড় কথা, যে যখন আমরা থানায় গিয়ে এটা নিয়ে ইনফর্ম করছি, তখন কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল এবং তারা জাস্ট অপেক্ষা করছিল আমার কাছ থেকে খবরটা পেয়েছিল আমি দুঃসংবাদে যাতে দিতে পারি যে একটা সিট বেল্ট পড়েছিল বলে বেঁচেছিল। হ্যাঁ, সো বাট এনিওয়ে,
এটা আমার খুব সেদিনকে ওইটার পরে আরও খারাপ লেগেছে। আর আমি কয়েকটা নাম বলবো, তাদের এক লাইন করে গান ডেডিকেট করতে হবে। সেগুলো তো আরও ডেঞ্জারাস। দেখি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার স্ত্রী। আমার স্ত্রীকে সং ডেডিকেট করলে ভালো শব্দ করেছিস। আমার তো এটাই মনে হচ্ছে বলবো যে সাথীর বাবার বিয়ে মাথায় টোপর না দিয়ে ফুলসজ্জার আগে কেন ঝগড়া মায়ে ঝিয়ে যা। আচ্ছা, মিঠুন দা। তুমি যা জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না, কত মালি এলো গেল মায়া খাতা চলে গেল তোমার অতলে তলে কুল পেল না, তুমি যা জিনিস গুরু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা বুম্বাদা। বুম বুম বুম্বাদা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। ঠিক আছে, ঋতুপর্ণা বলা উচিত ছিল, না না কিছু বলা উচিত। ঠিক আছে, ঋতুপর্ণা সেনগুপ্ত। If you miss the train I'm on, you will know that I am gone. Lord, I'm 500 miles away from home. Lord, I'm 1, Lord, I'm 2, Lord, I'm 3, Lord, I'm 4. Lord, I'm 500 miles away from home. ওরে আর ইন বোঝা যায় না, ও কখন আছে কখন নেই। এই শুনছি বর্তমানে, এই দেখছি টালিগঞ্জ, এই শুনছি বাংলাদেশে, ওই দেখছি বোলপুরে। একই সময় দুজন থাকতে হবে। আচ্ছা, ছেলেকে একটা গান ডেডিকেট। ওর জন্য যে গান ডেডিকেট করবো, এর জন্য কি গান ভাববো ছেলের জন্য, আমি সিরিয়াসলি। তুমি দু লাইন এমনিও বলতে পারো, কোনো কবিতা। ধীরে ধীরে বেজাও তরি তীরে বেদনা, ধীরে ধীরে বেজাও, এইটুকু বলছে। এত যে অনুরাগীরা রয়েছে যারা তোমার জন্য অপেক্ষায় থাকে, তোমার মানে শোয়ের অপেক্ষায় থাকে, তাদের জন্য লাস্ট গান। তাদের জন্য বলবো, আমার উপরে বিশ্বাস রাখো, এটুকুই বিশ্বাস রাখো। যদি কালকে বলি রাজনীতি করছি, বুঝো, আমাকে বিশ্বাস করে বুঝো। মানে তুমি করবে না কোনোদিন রাজনীতি, সেই জন্য বলছো? বলতে পারছি। আচ্ছা, যদি করি তাহলে ওদের বিশ্বাস ছাড়া, যারা আমাকে বিশ্বাস করে এসছে, আমি কে কি কি বলতে পারি করতে পারি, তার থেকে যেন আমি বেরোবো না, এটা ওরা না থাকলে আমি পারবোই না, সম্ভব না। কারণ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আমি এসেছি কিছুতেই যাওয়ার আছে। আমার অনেক লোন আছে পৃথিবীর কাছে, সব শোধ করে যাওয়া পারবো না, কেউ পারেননি কোনোদিন পৃথিবীতে। আমার মনে হয় আমি তার সামান্যটুকু যাতে আমি দায় করে যেতে পারি, সেটা যে আমি অর্জন করেছি যে থেকে। আমার পরিবার যেভাবে ভেবে এসছে মানুষের পাশে দাঁড়ানোর কথা, আমার দাদু ঠাকুরদার বাবা থেকে শুরু করে যেটা করেছে, সেইটার মধ্যে যেন আমি থাকতে পারি।